আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার জন্য বিশেষ করে প্রয়োজনীয় আলোচনার আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980। যে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। আমি আলোচনা করব মূলত এইখান থেকে প্রশ্ন আসে কি কি। তো প্রথমে আসি এই যে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ধারা 3 বলা আছে, এবং এই প্রশ্নটি 14 বার এসেছে পরীক্ষায়। বিগত পরীক্ষাগুলিতে শিক্ষায় এসছে 6 বার, তারপর প্রশাসনে এসছে 5 বার এবং স্বাস্থ্যতে এসছে 2 বার। মোট 14 বার এসছে এই প্রশ্নটি, 13 থেকে 14 বার। তো এই প্রশ্নটি যদি আসে তাহলে কিভাবে লিখব, তাই না? আচ্ছা, মূলত প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা সম্পর্কে যে বিষয়গুলি উল্লেখ আছে তা হচ্ছে সরকার গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ সরকার গেজেটের মাধ্যমে বিজ্ঞপ্তি দ্বারা এই এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে। ট্রাইব্যুনালের এখতিয়ার হবে এলাকা ভিত্তিক। আচ্ছা, পরে আসতেছি, এখতিয়ার হবে এলাকা ভিত্তিক। এখতিয়ার সম্পর্কে আরও আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল হবে 1 সদস্য বিশিষ্ট এবং জেলা জজদের মধ্যে হতে সরকার কর্তৃক নিযুক্ত হবেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল হবে 1 সদস্য বিশিষ্ট, জেলা জজদের মধ্য থেকে সরকার কর্তৃক নিযুক্ত হবেন প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক। ট্রাইব্যুনালের সদস্য সরকার নির্ধারিত শর্তাধীনে সদস্য পদে বহাল থাকবেন। অর্থাৎ নির্দিষ্ট শর্তের মাধ্যমে, সরকারের নির্ধারিত শর্তের মাধ্যমে এই সদস্য পদ বহাল থাকবে প্রশাসনিক ট্রাইব্যুনালের, যিনি দায়িত্বে থাকবেন। এবার আসি প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার, ধারা 4 বলা আছে। তাহলে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এটা 3 বলা আছে, প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার এই 4 বলা আছে, ধারা 4। ধারা 4 কি বলেছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে? যে প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যে পেশকৃত আবেদনের শুনানি ও নিষ্পত্তি করা, এটা করতে পারবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। কী করবে? পেশকৃত আবেদনের শুনানি করবে এবং তা নিষ্পত্তি করবে। গৃহীত ব্যবস্থা দ্বারা কেউ সংক্ষুব্ধ হলে প্রশাসনিক ট্রাইব্যুনাল এর নিকট আবেদন করবেন। অর্থাৎ কোনো পদক্ষেপের মাধ্যমে কেউ যদি সংক্ষুব্ধ হয় তাহলে প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে তিনি আবেদন করার সুযোগ পাবেন। 6 মাসের মধ্যে আবেদন পেশ করতে হবে। এখানে 6 মাসের মধ্যে আবেদন পেশ করতে হবে। প্রতিরক্ষা ও বিজিবিতে নিযুক্ত ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন না। এখানে একটি বলা আছে যে প্রতিরক্ষা মানে কি, সেনা আইন এবং বিজিবি এদের আলাদা আইনে এদের সব কিছু নিষ্পত্তি হয়। এরা এই প্রতিরক্ষা এবং বিজিবিতে যারা নিযুক্ত ব্যক্তি থাকবেন তারা এই ট্রাইব্যুনালের অন্তর্ভুক্ত হবেন না, এরকম কথা বলে দিয়েছেন। এছাড়াও আরও কয়েকটা আছে, যেমন প্রশাসনিক ট্রাইব্যুনালের আপিল, তারপরে আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার এবং এই প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপদ্ধতি। এখানে যে হলুদ কালার করা আছে না নিচেরটা, এটাও কিন্তু পরীক্ষায় 4 বার এসছে, শিক্ষায় 2 বার, স্বাস্থ্যতে 2 বার, এই নিচেরটি। তার মানে কি, যেগুলো পরীক্ষায় আসার মতো ওগুলো যে স্টার চিহ্ন দিয়ে রেখেছি আমি ধারার পাশে, এগুলো এসছে বেশি পরীক্ষায়। মাঝখানের এই যে 2টা সাদা কালার দিয়ে রেখেছি, এই 2টা কম এসেছে। প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপদ্ধতি, এইটা এসছে 4 বার। তাহলে ক্ষমতা এবং কার্যপদ্ধতি সম্পর্কে আমরা এখন আলোচনা করব ধারা 7 আলোকে। এখানে প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপদ্ধতি বা নিম্নরূপ, যেমন দেওয়ানি আদালতের যে ক্ষমতা থাকে প্রশাসনিক ট্রাইব্যুনালের সেই একই ক্ষমতা থাকে। যেমন সমন জারি করা, হাজির হতে বাধ্য করা, কোনো কিছু পরীক্ষা করা, দলিল উদ্ঘাটন বা তা পেশ করতে বাধ্য করা, হলফ করে সাক্ষ্যদানে বাধ্য করা, সরকারি রেকর্ড বা অনুলিপি তলব করা, সাক্ষীগণকে দলিল দস্তাবেজে পরীক্ষার জন্য কমিশন ইস্যু করা, অন্যান্য যে সকল বিষয় নির্ধারণ হবে তা অন্যান্য যে সকল বিষয় এই প্রয়োজন হবে সেগুলি এই প্রশাসনিক ট্রাইব্যুনাল নির্ধারণ করতে পারবে। এছাড়াও 2 বলা আছে ট্রাইব্যুনাল সমক্ষে এই আইনের অধীনে যে কোনো কার্যধারার দণ্ডবিধির ধারা 193 কার্যধারা বলে গণ্য হবে। অর্থাৎ 193 ধারা মোতাবেক যে কার্যধারা রয়েছে সেটা বলে গণ্য হবে বিভিন্ন দণ্ডবিধির ধারা এই প্রশাসনিক ট্রাইব্যুনালে, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্থানে বৈঠক করবে।
প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য কিংবা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এই ট্রাইব্যুনালের কার্যাবলী সম্পাদনের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে মামলা এক প্রশাসনিক ট্রাইব্যুনাল হতে অন্য প্রশাসনিক ট্রাইব্যুনালে বদলি করতে পারবেন। কোনো আবেদন, শেষে বলা আছে, কোনো আবেদন বা শুনানির ক্ষেত্রে ট্রাইব্যুনাল নির্ধারিত পদ্ধতি অনুসরণ করবে। এইগুলি এই ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। আমি মূলত 3টে আলোচনা করলাম। একটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, এটা 14 বার প্রশ্নটি এসছে। প্রথমটি ওই যে হলুদ কালার দেওয়া। আরেকটি হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালের ইখতিয়ার, এটা ধারা 4-এ বলেছে এবং এই প্রশ্নটি বিশেষ করে 5 বার এসেছে এবং শেষের প্রশ্নটি এই 6 বার এসেছে, 8 বার 4 বার এসেছে, সেটি 4 বার বিভিন্ন পরীক্ষায়। আর মাঝখানের এই সাদা 2টা কই, আমি তো দেখলাম না। তবে ওই লাস্ট এই প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ইখতিয়ার 6 ধারায় যেটি বলা হয়েছে ওইটা মানে একবার এসেছিল, শিক্ষায় 2 বার এসেছিল, শিক্ষায় এসেছিল সম্ভবত। তো যাই হোক, এগুলো আমরা না আসলেও পড়ে রাখবো হালকাভাবে, আর যেগুলি বারবার এসেছে ওগুলি মোস্ট ইম্পর্টেন্ট মনে করে আমরা একটু বেশি বেশি পড়বো, যাতে পরীক্ষার হলে লিখতে পারি। আমি মূলত পরীক্ষার জন্য বিশেষ করে প্রস্তুতি নেওয়ার সময় আমি লিখে এইভাবে পড়ে আমারও মুখস্থ হয়, আবার অনেকে শুনে মুখস্থ হওয়ার সুযোগ থাকবে, সেই জন্য মূলত এই আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।